ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে। গ্রামের নাম নরনারায়ণপুর। এই গ্রামে শ্মশানের এক পাশে বাস করত মাধাই ডোম। ছেলেবেলায় মা বাবাকে হারিয়ে ঠাকুমার কাছে মানুষ হয় সে। একদিন কি হলো বলি। জানো ঠাকমা, এই ডোমগিরি আমার আর ভালো লাগে না। তো কি আর করবি বল, তোর বাপ ঠাকুরদাও তো এই কাজই করতো। তাহলে আর এত কষ্ট করে লেখাপড়া শিখলাম কেন? লেখাপড়া শিখিস আর যাই শিখিস বাপু, ডোমের ঘরে যখন জন্মেছিস। মানি না, ডোমের ঘরে জন্মেছি বলেই শুধু ডোমগিরি করতে হবে, এ আমি কিছুতেই মানি না। তাই তাই আমি চাকরির দরখাস্ত দিয়েছি। তা ওরা কোনো খবর করেছে? না, তবে ভাবছি ভাবছি একবার শহরে গিয়ে খোঁজ নিয়ে আসি। মাধাই ডোম বাড়ি আছো নাকি? মাধাই ডোম, এই তো মাধাই। এই যে তোমার চিঠি। আমার চিঠি? কই 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 দেখি। এই নাও গো। এ তো ডাকঘর থেকেই এসেছে। আমার আমার ডাকঘরে চাকরি হয়েছে গো ঠাম্মা, ডাকঘরে চাকরি হয়েছে। তাই নাকি? ডাকঘরের চাকরি? তাহলে তো ভালো কথা নয়। আমার বড্ড কষ্টের জীবন গো। চিঠির বোঝা কাঁধে নে, দিন নেই রাত নেই, খালি ছুটে চলো। পথে কত ভয় জানো তুমি? না গো, আমায় তোমার মতো ছুটতে হবে না, অফিসে বসেই খাতা কলমের কাজ করতে হবে। ও বুঝেছি বুঝেছি, তাহলে তুমি হবে ওই ছাপ বাবু। ছাপ বাবু? সে আবার কি? আরে ওই যে গো, দেখনি ওই চিঠির গায়ে ঠকাস ঠকাস ছাপ লাগায় না, সেই ছাপ বাবু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ভূতপোতা গ্রামটা কোথায় বলো তো? কি বললে? ভূতপোতা? হ্যাঁ। সে তো অনেক কোষ পথ গো, সেখানে তুমি যাবে কিভাবে? তা জানি নে, তবে যেতে তো হবেই, আমার চাকরি তো সেখানেই হয়েছে। আচ্ছা, ভূতপোতা গ্রামে কিভাবে যেতে হবে বলো তো? তাহলে তুমি তৈরি হও, আমি কটা চিঠি পৌঁছে দে, তারপর যাবো কোন। হ্যাঁ বেশ বেশ বেশ, তাই হবে খুন, তাই হবে।